তারপর এই যে টপিকের মধ্যে এই বিচার কেন আসে, এই হাতি আর কুকুরের মধ্যে তুলনা কেন করা হলো? যে এই আমাদের বিচারগুলোকেই কি করি আমরা ধরে রাখি, ধরে রেখে কি করি অন্যদের উপর কি করি প্রতাপ শুরু করি। এই বিচার যতক্ষণ না সরে যায় ততক্ষণ আমাদের মধ্যে না কিছু আসবে না, উন্নতি হবে না, নিজেদের কেরিয়ার আমরা দাঁড় করাতে পারবো না। তাই এ বিচারগুলোকে আগে সরাতে হয়, তবে তো সেই মানির রুলস, মানি ইনকামের জায়গা পাওয়া যায়। দেখো আজকে মানুষের মধ্যে 100% যদি মানুষ হয়, 90% মানুষ, আমরা এরকম হিসাব করি 95% মানুষ কি আছে বোকা আছে, গরিব আছে। কেন গরিব বলে? আর 5%কে কেন বলে ইন্টেলিজেন্ট, প্রপার ইন্টেলিজেন্ট বলে? যারা হচ্ছে বড় বড় বিজনেসম্যান তারাই ইন্টেলিজেন্ট, তারাই 5%। সেটা আছে খুব 5% আছে, 5%-এর মধ্যে তোমরাও জানো। আর আমরা সব মোটিভেটাররা সেই 5%-এর কথা বলি, কিন্তু বলতে তো সহজ, ফিল্ডে নেমে ওই 5%-এর মতো হয়ে দেখানো চ্যাম্পিয়ন ব্যাপার না। আমরা তা না করে সে কি বলে আছে না, যে এক বালতি, এক্সাম্পল দিলাম, এক বালতি ক্যাংরা রেখে দিলে কি হয়? ক্যাংরার দিকে তাকাও কি করে, একজন যদি উঠে তার পা ধরে টানছিস। এটাকে বলে না, একে বিচার বলে না, একে কাপুর শ্রদ্ধা বলে। এইরকম মনের বিচার রাখো না, তাহলে জীবনে তুমি কোনোদিন উন্নতি হতে পারবে না। সে তো চেষ্টা করতে করতে সেই মাকড়সা, জানো তো কি করে, জাল কিভাবে বুনেছিল, দেখিয়েছিল রাজাকে, যখন পরাজিত হয়ে গুহায় লুকিয়ে গিয়েছিল, সে তার কাছে শিক্ষা নিয়েছিল। সেভাবে শিক্ষা নাও। এতটাই বলবো, মেরি ক্রিসমাস।